দোয়া কত পাওয়ারফুল এক আমল, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করে দেয়। যদি শুধু বান্দা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে। কোরআন থেকে একটা ছোট্ট ঘটনা আপনাদের শোনায়া আমি আলোচনা শেষের দিকে যাব। জলিলুল কদর একজন পয়গম্বর, হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, উনি নিঃসন্তান ছিলেন। উনি যখন বৃদ্ধ হয়ে গেছেন, ওনার স্ত্রীও বন্ধা, আল্লাহ তাআলা ওনাদের সন্তান দেন নাই। স্বাভাবিকভাবে উনিও বৃদ্ধ, স্ত্রীও বন্ধা, সন্তান হবে না, এটা স্বাভাবিক। তবে একটা ঘটনা ওনার জীবনের অবস্থা পরিবর্তন করে দিয়েছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম, আপনারা হযরত মারিয়াম আলাইহিস সালামকে চিনেন নামে ঈসা আলাইহিস সালামের মা। আল্লাহ তাআলা তার এক মহান কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে। এই মারিয়াম আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে, মারিয়াম আলাইহিস সালাম মায়ের গর্ভে, ওনার মা মানত করছে, আল্লাহ আমার এই সন্তান আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিয়া দিব, আপনার নামে আমার সন্তানকে আমি উৎসর্গ করে দিব। তৎকালীন সময়ে এই ধরনের মানত বৈধ ছিল। তার মানে যাকে আল্লাহর জন্য উৎসর্গ করা হবে সে বিবাহ করবে না, সে সংসার করবে না, সে গোটা হায়াত আল্লাহর ঘরের খেদমত ইবাদত করে কাটায়া দিবে। কারণ খ্রিস্ট ধর্মে বৈরাগ্যবাদী এটার বৈধতা ছিল, কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে না। তা উনি মানত করছে যে আল্লাহ আমার এই গর্ভের সন্তান আমি আপনার নামে উৎসর্গ করলাম, সে বাইতুল মুকাদ্দাসের খেদমত করে হায়াত কাটায়া দিবে। তা উনি মানতটা করছে আমভাবে। তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাসে খাদেম হিসাবে খেদমতের জন্য কোনো মেয়েকে নেওয়া হইতো না, নেওয়া হইতো ছেলে। তা উনি দোয়াটা করার সময় কোনো শর্ত দেয় নাই যে আল্লাহ যদি আমার গর্ভের সন্তানটা ছেলে হয় তাইলে বাইতুল মুকাদ্দাসে আমি খেদমতের জন্য দিয়া দিব। উনি আমভাবে বলছে যে আমার এই গর্ভের সন্তান আমি আপনার জন্য দিয়া দিব, এ বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে। তা মুফাসসিরিনে কেরাম বলেন উনি আসলে মূলত এই দোয়াটা এইভাবে করার উদ্দেশ্য হলো, উনি চিন্তা করছে আমার এই মানতটা আল্লাহ কবুল করবে আর আমারে আল্লাহ ছেলে দিবে, ছেলের আশা করে উনি এইভাবে দোয়াটা করছে। কিন্তু পরিস্থিতি কি, যখন সন্তান ভূমিষ্ঠ হলো দেখা গেল এটা তো ছেলে হয় নাই, এটা হইছে মেয়ে। উনি কয় এখন আরে আল্লাহ এটা কি হইল। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম সাধারণ কোন নারী নয়, সাধারণ কোন নারী নয়, সাধারণ কোন মেয়ে নয়। উনি যেহেতু মানত করছে এই মানত পূরণ করা ওয়াজিব। আর মারিয়াম আলাইহিস সালামের বাবা ইমরান, উনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। ওনার ইন্তেকাল হয়ে গেছে। মারিয়াম আলাইহিস সালাম যখন দুনিয়ায়, তখন বাইতুল মুকাদ্দাসের ইমাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। আর জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালু। যেহেতু মানত করছে আমাদের আগের ইমাম সাহেবের মেয়ে, আবার মানত করছে বাইতুল মুকাদ্দাস পরিচালনায় ওই সময় যারা ছিল তারা চিন্তা করলো ঠিক আছে যেহেতু মানত করে ফেলছে এইভাবে মানত তো পূরণ করতে হবে, তাহলে এই সন্তানটা আল্লাহর ঘরের জন্য যে নিব একে তো লালন পালন করতে হবে, এর দায়িত্ব পালন করতে হবে। কারা নিবে এই দায়িত্ব? সবাই দায়িত্ব নিতে রাজি। পরিচালনায় যারা আছে সবাই বলে যে মারিয়ামের লালন পালনের দায়িত্ব আমরা নিব, সবাই রাজি। এখন বিষয় হলো সবাইরে তো আর দায়িত্ব দেওয়া যাবে না, দায়িত্ব দিতে হবে একজনরে। এখন কি হবে? বলে এখন হবে লটারি। লটারি আছে আপনাদের এদিক? সব লটারি জায়েজ না, সব লটারি কি না জায়েজ না। এখন তো আগে এক সময় ঢাকায় দেখতাম বিভিন্ন জায়গায় মাইক্রো দাঁড় করায় বিক্রি করতো। রেড ক্রিসেন্টের লটারি 10 টাকায় 40 লক্ষ টাকা। আর এখন লটারি কেনার জন্য যাওয়া লাগে না, গ্রামে গ্রামে দেখি মাইক নিয়ে ঘুরে বেড়ায় আর কয় 20 টাকায় 2 লাখ টাকার পালসার।
আছে না এই লটারি? কতজন 20, 40, 50, 100 টাকা কেনে, যদি লেগে যায়। এই লটারিগুলো হারাম। এই লটারি কি, জোরে বলেন? 10 টাকায় 40 লক্ষ টাকার লটারি কি, জোরে বলেন? হারাম। কিছু বিষয়ের লটারি তো জায়েজ। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যাইতেন, যাওয়ার সময় প্রত্যেক সফরে এক একজন বিবি সাথে নিয়ে যাইতেন। কি হইতো, কে যাবে, সবাই তো আগে যাওয়ার ব্যাপারে আগ্রহী। এখন লটারি হইতো, যার নাম উঠতো নবীজির সাথে সে সফরে যাইতেন। এখন যার নাম একবার উঠছে, এখন বাকি যারা আছে তাদের মধ্যে লটারি হইতো। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি দিয়ে সফরে একবার এক একজনকে নিয়ে যাইতেন। গ্রাম অঞ্চলে অনেকে সমিতি করে লটারি করে, কিছু লটারি বৈধ আছে। যেমন লটারি কি, যে 50 জন আছে, 50 জনের কাজ কি, বলে আমরা প্রতি সপ্তাহে 1,000 টাকা করে দিব। 50 জন, এক সপ্তাহ পর 1000 করে দিছে, হইছে কত? 50,000। এখন এই 50,000 টাকা যে কোনো একজনকে দেওয়া হবে একসাথে, তাইলে কিছু কাজ সে করতে পারবে। আর এইটা প্রতি সপ্তাহে সপ্তাহে পুরো 1 বছর ধরে সে পরিশোধ করবে। এখন লটারিতে দেওয়া হয়েছে, নাম উঠছে, এইবার ওনারে 50,000 দেওয়া হইল। আবার আগামী সপ্তাহে দেওয়া হলো, যার নাম আর একবার উঠছে লটারির মধ্যে তার নাম থাকবে না, সে টাকা দিবে। আবার আগামী সপ্তাহে একজনকে দেওয়া হইল। এই যে এইভাবে যে লটারিগুলো করা হয়, যেই লটারিতে কারো ক্ষতির সম্ভাবনা নাই, কারণ এই লটারিতে কারো ক্ষতির নাই, উনিও 50,000 পাবে আগে পরে, তাহলে এই ধরনের লটারি দেওয়া যায়। এতে অনেক উপকারও হয়। অনেক মানুষ দেখছি এমনও হয়েছে, এই ধরনের লটারিতে অংশ নিয়ে 50-60 হাজার টাকা দিয়ে একটা ভ্যান কিনছে, দেখা গেছে 1 বছরের মধ্যে লটারির টাকাও পরিশোধ হয়েছে, ভ্যানটা তার একটা সম্পদ হয়ে গেছে। তা লটারি হচ্ছে, কে মারিয়ামের দায়িত্ব নিবে? প্রথমবার লটারি হলো, নাম উঠছে হযরত জাকারিয়া আলাইহিস সালামের। সবাই বলে উনি তো ওনার খালু, তাইলে আরেকবার লটারি দেওয়া হোক। দ্বিতীয়বার লটারি দেওয়া হলো, এইবারও নাম জাকারিয়া আলাইহিস সালাম। সবাই বলে তাইলে তিনবার, তৃতীয়বার হোক। আবার লটারি দেওয়া হলো, তৃতীয়বারও নাম উঠলো জাকারিয়া আলাইহিস সালামের। তার মানে আল্লাহ তাআলাই চান মারিয়াম তার খালার ঘরে, তার খালুর তত্ত্বাবধানে বড় হোক। এইবার মারিয়াম আলাইহিস সালাম খালার ঘরে তিনি বড় হলেন। এইবার জাকারিয়া আলাইহিস সালাম তার জন্য মসজিদের পাশে একটা ঘর নির্মাণ করলেন। উনি দিনের বেলায় ওই জায়গায় ইবাদত বন্দেগী করতেন, আর রাতের বেলায় খালার কাছে তিনি অবস্থান করতেন। একটা সময় তিনি প্রাপ্তবয়স্কা হয়ে গেলেন, বালেগা হয়ে গেলেন। একটা জায়গায় গিয়ে তিনি পর্দা দিয়ে পবিত্রতার গোসল করবেন। এমত অবস্থায় হঠাৎ করে একজন সুদর্শন যুবক মারিয়াম আলাইহিস সালামের সামনে হাজির। চেহারাটা সুন্দর, চেহারার মধ্যে খোদাভীতির ছাপ বোঝা যায়। মারিয়াম আলাইহিস সালাম প্রূতা পবিত্রা একজন নারী। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। এইবার ওই আগন্তুক যুবককে উদ্দেশ্য করে তিনি বললেন, ক্বালাত ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তুমি যদি মুত্তাকি হও, তোমার ব্যাপারে আমি রবের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। আসলে উনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ওনাকে এরকম সুদর্শন যুবকের আকৃতিতে পাঠায়া দিয়েছেন। এবার জিবরাইল আলাইহিস সালাম নিজের পরিচয় প্রদান করলেন। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত, তুমি ভীত সন্ত্রস্ত হয়ো না, পেরেশান হয়ো না। আমি তোমার রবের পক্ষ থেকে এসেছি। কি জন্য? মারিয়াম আলাইহিস সালাম তো সন্তান সম্ভবা, এটা দুনিয়ার কেউ জানে না। একমাত্র জানে কে? জোরে বলেন না, কে জানে? আল্লাহ জানে। তাহলে কেউ জানে না। এখন ওনার তো ভালো খাবারের দরকার। ওনার গর্ভকালীন সময় কেমন ছিল? তাফসীরের মধ্যে আসছে যে দেখেন, দুনিয়াতে যখন কোনো নারী সন্তান সম্ভবা হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত নিকটবর্তী হয়, আর ওই নারীর শারীরিক গঠনের মধ্যে তত পরিবর্তন পরিলক্ষিত হয়।
কিন্তু মারিয়াম আলাইহিস সালাম যতক্ষণ ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হন নাই, আর তিনি নিজ কোলে ঈসা আলাইহিস সালামকে নিয়ে নিজের সম্প্রদায়ের কাছে না আসছেন, ততক্ষণ পর্যন্ত ওনার গর্ভে যে সন্তান, এটা দুনিয়ার কেউ জানতে পারে নাই, বুঝতে পারে নাই। অথচ প্রত্যেক দিন রাতে উনি খালার কাছে চলে গেছেন সন্ধ্যায়, ওনার খালাও বুঝতে পারে নাই। তাহলে ওনার ভালো খাবারের প্রয়োজন, কে খাওয়াবে দুনিয়ার কেউ তো জানে না। ওনার এই গর্ভকালীন সময়ে ভালো মন্দ খাবারের ব্যবস্থা যিনি করছেন তিনি কে? আরো জোরে বলেন নাকি? জাকারিয়া আলাইহিস সালাম ওই যে দৈনিক দিনের বেলায় আয়েশা খোঁজ নিতেন কিছু প্রয়োজন আছে কিনা। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের ঘরে আসছেন, আয়েশা দেখেন কিরে হরেক রকমের ফলমূল, হরেক রকমের খাবার দাবার। জিজ্ঞাসা করেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। যেই ফলমূল খাবার দাবার মারিয়াম আলাইহিস সালামের ঘরে দেখা যায়, এই খাবারগুলো এখন দুনিয়ায় নাই, ফলগুলো গাছে নাই, বাজারে নাই। অথচ মারিয়ামের সামনে একেবারে তরুতাজা গাছ পাকা ফলমূলে ভরপুর। মারিয়াম আলাইহিস সালামকে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম এইগুলো তুমি কোথায় পাইলা, কোথার থেকে আসছে, কে দিল তোমারে? মারিয়াম আলাইহিস সালামের সহজ আর সোজা জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই হরেক রকমের অমৌসুমী ফলমূল যার পক্ষ থেকে আসছে তিনি কে? বলেন তো আল্লাহর জন্য এটা অসম্ভব? জোরে বলেন না, আল্লাহর জন্য অসম্ভব গোটা পৃথিবীর কোনো জায়গায় নাই। আল্লাহ যদি চায় ওই বস্তুটা বান্দাকে খাওয়াবে, ওই ফলটা বান্দাকে খাওয়াবে, পৃথিবীর কোথাও থাকা লাগবে না, আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? এ বিশ্বাস আমাদের সবার আছে না নাই? আছে। তবে সমস্যাও আছে। যদি এমনটা হইতো এমন কোন খাবার আপনার সামনে আছে বা আমার সামনে আছে বা অন্য কারো কাছে আছে, কিন্তু পৃথিবীর কোথাও নাই, ওরে জিজ্ঞাসা করা হইল তুমি পাইছো কোথায়? ও কইল আমারে আল্লাহ দিছে। আমরা কি করতাম জানেন? বলতাম আল্লাহ দিছে বুঝলাম, তুই পাইলি কই আগে এটা গো? ও তো বলছে যে আমাকে দিছে কে? জোরে বলেন না, কে? আল্লাহ। কিন্তু আমরা তারপরেও জিজ্ঞাসা করতাম আল্লাহ দিছে বুঝলাম, কিন্তু তুই পাইছস কোথায়? তার মানে আমাদের ইয়াকিন, আমাদের ঈমান ওই পরিমাণ পাওয়ারফুল নয় যে আমরা আল্লাহ দিছে এটা বিশ্বাস করব যে সরাসরি আসমান থেকে আল্লাহ বান্দাকে দিতে পারে। এই বিশ্বাস, এই ইয়াকিন আমাদের মধ্যে নাই। কিন্তু পয়গম্বর আলাইহিমুস সালামের কাছে এই বিষয়টা ছিল সাধারণ বিষয়। আমাদের কাছে অসম্ভব মনে হয়, কিন্তু পয়গম্বর আলাইহিমুস সালামের ঈমান হলো এরকম, যখন মারিয়াম আলাইহিস সালাম বলছে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, উনি জিজ্ঞাসা করে নাই আল্লাহর পক্ষ থেকে আসলো, দিয়ে গেছে কে তোমারে, এটা বলে নাই। ওনার দিলের মধ্যে তখন এই চিন্তা চলে আসছে, আহারে যেই রব, যেই মালিক এই বদ্ধ ঘরে মারিয়ামকে আসমান হতে সরাসরি গাছ পাকা তরুতাজা ফল খাওয়াইতে পারে, ওই মালিক, আমি যদিও বৃদ্ধ, আমার স্ত্রী যদিও বন্ধা, ওই মালিক যদি চায় তাইলে আমাকে এই বার্ধক্যে সন্তান দিতে পারে। এইবার জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া শুরু করছে। অনেক সময় এমন হয় আল্লাহ তাআলার অনেক নিদর্শন, অনেক কুদরত দেখার পর আমাদের মনের অবস্থার মধ্যে পরিবর্তন আসে। এই যে আল্লাহর নিদর্শন দেখে পরিবর্তন আসলো, এই টাইমটা বান্দা যদি দোয়া করে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে। মারিয়াম আলাইহিস সালামের এই দৃশ্য দেখবার পর জাকারিয়া আলাইহিস সালাম ওই অবস্থায় ওই জায়গায় আল্লাহর কাছে দোয়া করে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গায় দোয়া করতেছে, ও রব, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা,
ও রব, কেমন যেন উনি বলতেছেন, আপনি তো মৌসুম বিহীন মারিয়ামকে তরু তাজা গাছ পাকা ফল খাওয়াইতেছেন। আল্লাহ, আপনি তো আমার রব, আপনি যদি চান আমার বার্ধক্য, আমার স্ত্রীর এই বন্ধ্যত্ব, এই সব কিছুকে দূর করে আপনি যদি চান আমার একটা সন্তান দিতে পারেন, ও রব, আপনি আমাকে একটা পবিত্র সন্তান দান করেন। দোয়া তো আসমান পর্যন্ত পৌঁছায় গেছে, দোয়া কবুল হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া শেষ করে নামাজে দাঁড়ায়। নামাজরত অবস্থায় ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে হাজির। ফেরেশতারা এসে ডাক দেয়, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ফেরেশতারা এসে ডাক দেয়, ও পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম। ওই অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম নামাজরত ছিলেন। আয়েশা বলে, তুমি তোমার সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। তুমি পবিত্র সন্তান চাইছো, আল্লাহ তোমার পবিত্র এক সন্তানের সুসংবাদ দিয়েছে। শুধু তাই না, সন্তানের সুসংবাদ শুধু দিয়েছে তা নয়, বরং তোমার ওই সন্তানের নাম আল্লাহ তাআলা নিজে রেখে দিয়েছেন ইয়াহইয়া। তাই দেখুন, যেই আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে বন্ধ্যাত্ব আর বার্ধক্যের এই বাধাকে দূর করে সন্তান দান করেছেন, বলেন তো ওই রব এখনো আছে না নাই? দোয়া কবুল করেছেন যেই রব, সেই রবের ক্ষমতা এখন আগের মতো আছে না নাই? তাহলে কেন আমরা চাই না? ওই যে দেখেন গভীর সমুদ্রের তলে অন্ধকারে হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া করছে। একটা মাছ ওনারে খাইছে, ওই মাছটারে আর একটা মাছ খাইছে। সমুদ্রের একেবারে তলদেশে নিয়ে গেছে, একেবারে তলদেশে। বিজ্ঞান বলে সমুদ্রের নিচে 300 থেকে সর্বোচ্চ পানি যদি পরিষ্কার হয় 400 মিটার পর্যন্ত নিচে আলো যায়, সূর্যের আলো। এরপরে আর আলো যায় না, ঘুটঘুটে কালো অন্ধকার। মাছের পেটে এক অন্ধকার, ওই মাছ আর এক মাছে খাইছে আর এক অন্ধকার, সমুদ্রের তলে দেশে আর এক অন্ধকার। আল্লাহর কি কুদরত! বিজ্ঞান বলে সমুদ্রের কয়েক হাজার মিটার নিচে পানির চাপ এত বেশি, যদি বর্তমান দুনিয়ার সর্বাধুনিক শক্তিশালী সাবমেরিন গুলাও যদি ওই নিচে যায়, মুহূর্তের মধ্যে ওটা ক্রাশ করবে, ফেটে যাবে। কিন্তু ইউনূস আলাইহিস সালামকে নিয়ে ওই মাছ সমুদ্রের একেবারে নিচুতে চলে গেছে। ওই জায়গা থেকে উনি দোয়া করছে। বলেন তো ওই দোয়ার আওয়াজ আল্লাহর কাছে পৌঁছাইছে কি পৌঁছায় নাই? আল্লাহ তাআলা দোয়া কবুল করছে, ওই জায়গা থেকে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম কত বড় মুসিবত, কত বড় বিপদ! আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিল, রাজত্ব কেড়ে নিয়েছে, অসুস্থতা দিয়েছে, একে একে স্ত্রী সন্তান সবাই আস্তে আস্তে দূরে চলে গেছে। গোটা গা ঘা হয়ে পোকা লেগে গেছে। আল্লাহ তাআলার কাছে ওই সময়টাতেও হতাশ হয় নাই, দোয়া করেছে, ও আইয়ুবা ইদ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওই মুসিবতে পড়ছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতা দিয়েছে, রাজত্ব ফিরায়া দিয়েছে। তাহলে বোঝা গেল, মুসিবত যত হোক না কেন, বিপদ যত হোক না কেন, অসুস্থতা যত হোক না কেন, বলেন তো আমরা যদি চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারি, সব প্রয়োজন মেটানোর ক্ষমতা যার আছে তিনি কে? আমার এক আত্মীয়র ঘটনা বলে শেষ করি। আজকে যেই ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করলাম, থাকলাম, উনি নিজে থাকছে 22 বছর সৌদি আরব। ওনার বড় ভাই ওইখানেই মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, ওই জায়গায় কবর হয়েছে মক্কায়। আমার এক আত্মীয় ছিলেন, উনিও হায়াতের বড় একটা অংশ বাইতুল্লাহ কাটাইছেন, উনি মারা গেছে। একটা সময় উনার স্বাস্থ্য বাড়ছে,
ওনার ডায়াবেটিস হয়েছে, এত হাই ডায়াবেটিস, উনি না খাইলেও 20-25-এর উপরে। ডাক্তাররা তো ওনার জীবনটাকে দুর্বিষহ বানায় ফেলছে যে আপনার এই করতে হবে, এই করতে হবে। সারা জীবন উনি হারামের এরিয়ার মধ্যে থাকছেন। তা উনি বলতেছে যে একদিন একেবারে মনটা খুব খারাপ, যে এইরকম অবস্থা। তা উনি বাইতুল্লাহ গিয়া, কিছু সময় আছে যে মানুষজনের ভিড় কম থাকে, যেমন খুব দুপুরবেলা যখন হয়, সূর্য একেবারে মাথার উপরে যখন থাকে, ওই সময় মানুষজন কম থাকে, কারণ গরমের তীব্রতা। নিচে যদিও গরম হয় না, ওই জায়গার পাথরগুলো এমন পাথর, যত রোদ হোক না কেন ওইটা ঠান্ডা থাকবে, কিন্তু মাথার উপরের গরম তো আছে। তা উনি একেবারে এই কষ্টের সময় গিয়া একেবারে গেলাপ ধরে ধরে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ, রোগ দেওয়ার মালিক আপনি, সুস্থতার মালিক আপনি। আয় আল্লাহ, আমার তো এই রোগ হইছে, আপনি তো যেগুলো হালাল করছেন এই বিষয়গুলো ডাক্তার আমারে হারাম করে দিতেছে। একেবারে এইভাবে উনি কান্নাকাটি করছেন কয়েকদিন। বলে, আপনি আল্লাহ যা হালাল করছেন, হায়াত আপনি রাখছেন, আপনি যা হালাল করছেন আমি তা খাবো, আমি বাদ দিতে পারবো না, আপনি সুস্থতা আমাকে দান করেন। এই যে দোয়াটা করছে, লোকটাও ভালো, বুজুর্গ মানুষ, যদিও জেনারেল শিক্ষিত, তার দোয়া আল্লাহ কবুল করছে। এর কিছুদিন পর উনি দেশে আসছে। ওই যে ওনার ডায়াবেটিস স্বাভাবিক হয়েছে, আর মরা পর্যন্ত আলহামদুলিল্লাহ সমস্যা হয় নাই। এই যে দেখেন, মানুষের জীবনে চাওয়ার মতো চাওয়া যদি আল্লাহর কাছে চাওয়া যায়, তাহলে কি হয়? বড় বড় সমস্যা দুনিয়ার মানুষ যেটা বলবে অসম্ভব, আল্লাহ তাআলা সেটাকে সম্ভব করে দিবে। এরকম দম্পতি, স্বামী স্ত্রী আমার জানা আছে, 4টা দেশে চিকিৎসা করছে। প্রথম বাংলাদেশে, সন্তান হয় না, বাংলাদেশে ট্রিটমেন্ট করছে। চিন্তা করছে বাংলাদেশের চিকিৎসার কি অবস্থা। ওই সময় ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া গিয়ে রিপোর্টগুলো দেখাইছে, ওইখানেও টেস্ট দিছে। বাংলাদেশের টেস্ট আর ইন্ডিয়ার টেস্ট এটা সমানে সমান। তার মানে কি, বাংলাদেশে ট্রিটমেন্ট করছে, এটা ঠিক হয়েছে। ইন্ডিয়া গেছে, হবে না, বাংলাদেশ থেকে বলছে হবে না, ইন্ডিয়া হবে না। এরপরে সম্ভবত থাইল্যান্ড না কোন জায়গায় গেছে, ওই জায়গায় একই কথা। আরেক দেশে গেছে, একই কথা, যে আপনাদের হবে না। এখন কি হবে? মহিলা মানুষ যে দিল নরম, তো স্বামীরে বলে, দুনিয়ায় তো বহুত খরচ করলাম, এখন টাকা পয়সা যা আছে, আমার কিছু স্বর্ণ আছে, এগুলো বিক্রি করেন, আর আপনার কিছু জমি টমি বিক্রি করে চলেন, আমরা একটু হজ করতে যাই, একটু আল্লাহর কাছে বলি, দুনিয়ার চেষ্টা প্রচেষ্টা তো কম করলাম না। বিশ্বাস করেন, স্বামী স্ত্রী দুইজনে চলে গেছে হজে। একেবারে দিল খুইলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, চাইছে, চাওয়ার মতো চাওয়া হইছে। হজ থেকে ফিরে আসছে 1 বছরের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কোল জুড়িয়ে চক্ষু শীতলকারী সন্তান আল্লাহ তাআলা তাদের দান করছে। তাহলে বিষয়টা কেমন হলো? আমরা অনেক সময় বয়ান শুনে, ঘটনা শুনে মনে করি এই ধরনের দোয়া কবুল মনে হয় 3000 বছর আগে হইতো, এই জামানায় আর হবে না। অনেকের ধারণা এরকম, ওই 3000 বছর আগে ওই জাকারিয়া আলাইহিস সালামের দোয়া যে কবুল করছে, হাজার হাজার বছর আগে ইউনুস আলাইহিস সালামের দোয়া যে কবুল করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যে কবুল করেছে, আদম আলাইহিস সালামের দোয়া যে কবুল করেছে, আইয়ুব আলাইহিস সালামের দোয়া যে রব কবুল করেছে, ওই রব এখনো আছে। শুধু আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি, দেওয়ার জন্য তৈয়ার আছে আমার আপনার রব, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইব। আমরা আল্লাহর কাছে চাইব, গুনাহমুক্ত হব, আল্লাহর ইবাদত করব। আর যদি ওই শর্তগুলো ঠিক রেখে আল্লাহর কাছে চাইতে পারি, তাহলে আমার আপনার চাওয়া বিফলে যাবে না, বরং আমার আপনার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেনই। তাই আল্লাহ তাআলা যত প্রয়োজনীয়তা, যত অসুবিধা, সব কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়ার, আল্লাহ তাআলার পক্ষ থেকে সব কিছুর সমাধান পাওয়ার মতো মন, বেশি বেশি দোয়া চাওয়ার মতো মন, অবস্থা আল্লাহ তাআলা আমাদের দান করেন। সকলে জবান খুলে বলি আমিন।